সদনের আমার মাননীয় কলিগ প্রথমে যিনি আলোচনা করলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে যে কোনো সমাবেশ থেকে ঘোষণা করেছিলেন এই ধরনের, এই কথাটা হচ্ছে যে সম্ভবত ভুল বা তথ্যের কোথাও সমস্যা হয়েছে। আসলে ইনি ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্স বিল্ডিং থেকে 2010 সালে বামফ্রন্টের মিটিং এর পর গিয়ে রাইটার্স বিল্ডিং থেকে ঘোষণা করেছিলেন। এবং যে অভিযোগ হচ্ছে যে করা হচ্ছে, আসলে এটা প্রথমেই আমি খণ্ডন করতে চাইছি যে এইটা যে কমিশন বা যা তদারকি হয়েছিল এই যে রিজার্ভেশনের ক্ষেত্রে, ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে, তা ছিলেন মাননীয় যোগেশ বর্মন, তখন ব্যাকওয়ার্ড ক্লাসেস মিনিস্টার ছিলেন। যার ফলে যে ভারতবর্ষের বুকে হচ্ছে যে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আর্থিক, সামাজিক, শিক্ষাগত ক্ষেত্রে এবং হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যে সমস্ত পিছিয়ে পড়া দিকগুলো আছে সেগুলো ইন্ডিকেট করা হয়েছিল সাচার কমিটির রিপোর্টে। তাছাড়া অন্যান্য শ্রেণী সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরে যখন আমাদের একটা ভাবনা চিন্তা হয়েছিল যে কিভাবে হচ্ছে যে এই অংশের মানুষকে হচ্ছে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা কিভাবে হচ্ছে যে চাকরির ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে একটা সংরক্ষণ করে, তখন আমাদের হাতে কোনো উপায় ছিল না। যার ফলে পরবর্তী ক্ষেত্রে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট আসে এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টে সরাসরি হচ্ছে যে সুপারিশ করা হয়েছিল যে এই ধরনের সংরক্ষণ বা এই ধরনের করা যেতে পারে। যার ফলে হচ্ছে যে আমাদের ওবিসি সংক্রান্ত তখন হচ্ছে যে কমিটি গঠন হয় এবং সেখানে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খ সেই সময়ে হচ্ছে যে একবারে তথ্যের ভিত্তিতে এবং এলাকায় গিয়ে সঠিকভাবে হচ্ছে যে করার পর ওবিসি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুটো তৈরি করা হয়। পরবর্তী ক্ষেত্রে যেটা ঠিকই যে এই বিলে যেগুলো ইন্ডিকেট করা হয়েছে বা বলা হচ্ছে, এটা ঠিকই যে পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর সরকার পরিবর্তনের পর এই ক্ষেত্রে অনেক হচ্ছে যে জল ঘোলা করা হয়েছে, এটা অস্বীকার আমি করব না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো বিল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে ব্যবহৃত না হয়। যা বিগত 15 বছর আমরা বারবার হচ্ছে যে লক্ষ্য করেছি এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে বারবার হচ্ছে যে এইগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েই আজকে দাঁড়িয়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে গিয়েই এই ওবিসি বা হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হচ্ছে যে করা হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার, সেই 15 বছরেই কিন্তু সেই ওবিসি ক্যাটাগরিতে যা সরকার নির্ধারিত ছিল সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই আপনার মাধ্যমে এই সদনে হচ্ছে যে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হচ্ছে যে না পড়ে, সেটা দেখেই হচ্ছে যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং আমি যেটা বলে শেষ করব আমার কথা, যে সব উদ্দেশ্য যেন সৎ হয়, আর যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে হচ্ছে যে সবটা আমরা দেখা যাচ্ছে যে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এই বিল, তাহলে সেটা সঠিকভাবে সমাজের পিছিয়ে পড়া সঠিকভাবে যারা আছে, সংখ্যালঘু হতে পারে বা আদার্স অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা হতে পারে, সঠিকভাবে যেন তাদেরকে বিচার করা হয় এবং সঠিকভাবে যাতে হচ্ছে যে নির্ধারণ করা হয় সেই বিষয়টা নজর দিতে অনুরোধ করেই আমার আলোচনা আমি এই বিষয়ে শেষ করছি।